তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি দিনের সাথে, নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো নিয়ে চলে এলাম আজকের একটা ব্লগ। আজকে কি করি না করি সারাদিন তোমরা দেখতে থাকো। আর আজকের দিনটা পুরো দেখো, একদম রোদ, গরম। আর বলো না, এক্ষুনি স্নান করে আসলাম আর অবস্থাটা দেখো। ফ্যান চলছে কিন্তু, ঠিক আছে, এই যে, তারপরেও ঘেমে টেমে একাকার। তো যাই হোক, আজকের আর সকালে রান্নাবান্না তেমন শেয়ার করিনি, কারণ এমন গরম দিয়েছে না, একদম হালকা আমাদের রান্নাবান্না হয়েছে। আলু সেদ্ধ, ডাল আরও এইসব হয়েছে। তো আমি আর 5-10 মিনিটের মধ্যে খেয়ে নেব ভাতটা। দিদিভাই ভাত খাবে না, তো বললো আমাকে খেয়ে নিতে। এবার আমি স্নান করে চলে এসেছি, এবার যাই ভাতটা বেড়ে ফেলি, ভাত আরও খাবো। দিদিভাই গেল এখন স্নান করতে। তো ঠিক আছে, আর বেশি বকবক করবো না, চলো তোমরা দেখতে থাকো। তো আজকে দুপুরে আমাদের সিম্পল মেনু আলু সেদ্ধ, যেটা আমি কাঁচা পেঁয়াজ, একটু সর্ষের তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখছি। দেখো, আমার না এইভাবে আলু মাখা খেতে খুব ভালো লাগে। আরও তো যদি পেঁয়াজ ভেজে মানে তোমার তেলের সাথে, বুঝলে, তেলের সাথে একটু সর্ষে তেলের সাথে যদি পেঁয়াজ গুলো একটু ভেজে নিতে পারো না, ওই ভাজা পেঁয়াজ দিয়েও না আলু মাখা খেতে খুব সুন্দর লাগে, এরকম সেদ্ধ আলু। তো যাই হোক, আলুটা মাখছি। আর এদিকে আছে ভাত, এদিকে আছে লেবু, পটল ভাজা, ডিম সেদ্ধ, আর আছে ডাল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে আমার মাখা হয়ে গেছে আলু। তো খাওয়া দাওয়া সেরে নিলাম, ভালোই খেলাম, হালকা, মানে গরমে না ভালোই হয়েছে। আর সকালে দিদিভাই করে দিয়েছিল, দাদাভাইকে আর বড়মশাইকে ডিমের অমলেট করে দিয়েছিল, ডিম সেদ্ধ না। এবার আমার না ডিমের অমলেট খেতে ইচ্ছে করছিল না, মানে আমাদেরটা পরে হতো, যেহেতু আমরা দেরি করে খাবো, ওরা তো বেরিয়ে যাবে অফিস, তো ওদেরকে খাওয়ার দেওয়ার জন্য তখন ডিমের অমলেট করে দিয়েছে। এবার আমার আর ডিম অমলেট খেতে ভালো লাগলো না পরে। তো আমি কি করলাম, আমি ডিম সেদ্ধটাই খেয়েছি বানিয়ে, মানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তা দিদিভাইকে জিজ্ঞাসা করলাম অমলেট খাবে কিনা, দিদিভাই বললো না না, তাহলে সেদ্ধই দিয়ে দাও। তো পরে দুটো ডিম সেদ্ধ দিয়ে তারপরে আমি আমার খেয়ে নিলাম। দিদিভাই একটু পরেই খাবে, স্নান টান করে ঠাকুরকে পুজো দেবে, তারপরে গিয়ে খাবে। তো যাই হোক, আমার ওই দিন শরীরটা খারাপ ছিল বলে আমি আর বেশি দেরি করলাম না, 12টা 12:30টার মধ্যেই খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। আর অমলেটও খাইনি, ওই দিন অমলেটও খেয়েছিলাম। তো জানি না, অমলেটে কিছু নাও হতে পারতো, কিন্তু আমার ইচ্ছে করলো না, মানে গরমে না ডিম সেদ্ধটাই খেতে ইচ্ছে করলো, অমলেট খেতে ইচ্ছে করলো না, তো তার জন্য ডিম অমলেটই খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার কি করি না করি চলো তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তারপর একটু ফোন আরও দেখছিলাম, অন্য দিদিভাইদের ভিডিও দেখে একটু কমেন্ট করছিলাম। তারপর বাড়ির গ্রুপে একটু কথা বলে নিলাম ভিডিও কলে। তো এখন আকাশে একটু একটু মেঘ করেছে, আবার তো শুনছি বৃষ্টি হবে দুদিনের মধ্যেই। তো দেখা যাক, আবার ওয়েদারটা একটু ভালো হবে। বৃষ্টি হলে না একদিক দিয়ে শান্তি গো, একটু ঘরে থাকতে আরাম লাগে। তো যাই হোক, এখনও ফ্যান চলছে কিন্তু গরম। তো যাক, আর বেশি বকবক করবো না, এখন একটু দেখি, একটু ফোন আর একটু দেখবো, যদি একটু ঘুম পায় 1 ঘন্টা ঘুমিয়ে নেব, তারপরে 5টা পরেই একটু নিচে নামবো, হাঁটাহাঁটি করব, গল্প আরও করব। তো ঠিক আছে, চলো এখন টাটা। অবস্থা পুরো খারাপ। কালকে তো ওটা হলো না,
তো ওই দিনের বিছানা চাদর, বালিশের কভারগুলো আর একটা টাওয়াল ছিল, তো ওগুলো দুদিকে গরম জল বসিয়েছি। এখন তো নিচ থেকে হেঁটে এলাম, তারপরেই এটা শুরু করছি। গরম জলে একটু করে সার্ফ, মানে যেটা কাপড় কাচার সার্ফটা হয় না, ওটা দিয়ে একটু ফুটিয়ে নেব, ঠিক আছে? তারপর বালতিতে দিয়ে সারা রাত এটা ভেজানো থাকবে, কালকে চান করার সময় কেচে দিলে হয়ে যাবে, সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়। এমনিতেও অতটা ময়লা তো হয় না, ছোটো বাচ্চা টাচ্চা নেই, আমরা বড়রাই যা। তো এই যে সার্ফ আরও দিয়ে দেখো ভালো করে গরম হয়ে গেছে জলটা, এবার এই বালতিতে দিয়ে দেব। দিলে না ভালো ছাড়ে, এটা কেউ ট্রাই করে দেখবে, ময়লা টয়লা ভালো ছাড়ে, যদিও ময়লা কম। এই যে জলটা আমার ফুটে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওর একদম শেষ পার্টে চলে এসেছি। আজকে ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে কাজ বাজ তেমন শেয়ার করিনি, কারণ সকালে তো বললাম রান্নাবান্না খেয়েছে, আর রাতে তো দিদিভাই ওই 8টা সাড়ে 8টার দিকে চাউমিনটা করলো। হালকা আমাদের আজকে চাউমিন হয়েছে, তেমন কিছু না, লাইট একদম। তো যাই হোক, চাউমিন আরও খেয়ে নিয়েছিলাম ওই 8:30 9টার মধ্যে। এবার ওটাই আমাদের ডিনার হয়ে গেছে, আর কারোর খেতে লাগেনি। চাউমিন আরও খাওয়ার পর ওই দেবের বাঘা যতীন মুভিটা দেখা হলো, সবাই মিলে দেখলাম, খুব ভালো মুভি, মানে ইতিহাসের অনেক কিছু পুরোটাই তুলে ধরা ওটায়। তো যাই হোক, মুভিটা খুব সুন্দর দেখলাম। তো আর রাতে খেতে লাগেনি, তখন খেয়ে জল টল খেলে আর গরমে আর ইচ্ছে হয় বলো। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ভিডিওটা শেষ করার জন্য। তো বেশি আর বক বক করবো না। তোমাদের আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবে পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতন এখানেই টাটা, যে যেখানে আছো সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।